নমস্কার। আমি সন্ন্যতি পরিবারের পক্ষ থেকে আমি তৃপ্তি আপনাদের সেবায় নিয়োজিত। আজকে ছোট্ট গল্প। আপনারা যে পুরীতে যান সেই পুরীর উপরে নির্ভর করে একটি ছোট্ট গল্প বানাতে চলেছি। আমরা কম বেশি প্রত্যেকেই পুরীতে যাই, কিন্তু সেই পুরীর মাহাত্ম্য সম্পর্কে আমরা অনেকেই কিছু জানি না। তাই সেই মুহূর্ত আমি যতটুকু পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক মূল গল্পের দিকে। চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক। আমরা কম বেশি প্রত্যেকেই জানি উড়িষ্যা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। মেদিনীপুর জেলার দক্ষিণের সীমানার পর থেকেই উড়িষ্যা রাজ্য শুরু। উড়িষ্যা নাকি উড়িষ্যা, এই দুই নামের নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। উড়িষ্যা ভাষাভাষীরা রাজ্যটিকে উড়িষ্যা লেখেন। অতএব একদিক থেকে বিচার করে বর্তমান গ্রন্থে রাজ্যটিকে উড়িষ্যার পরিবর্তে উড়িষ্যা লেখা হয়। প্রাচীনকালে উড়িষ্যা রাজ্যের বৈতরণী আর কপিল নদীর মধ্যবর্তী অঞ্চলকে উত্তর নামে বা উৎকল নামে অভিহিত করা হতো, আর গোদাবরী ও বৈতরণীর মধ্যবর্তী অঞ্চলটিকে কলিঙ্গ নামে চিহ্নিত করা হতো। উড়িষ্যার উত্তরে বিহার, দক্ষিণ পশ্চিমে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমে মধ্যপ্রদেশ, পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের সমুদ্র রয়েছে। খ্রিস্টপূর্ব 4 শতক নন্দবংশের কৃতি রাজা মহাপদ্মনন্দ কলিঙ্গ রাজ্য অধিকার করেন। এরই পরবর্তীকালে সম্রাট অশোক রাজ্যটি জয় করে নিজ শাসন কায়েম করেন। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তার মনে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে তিনি মর্মাহত হন। চণ্ডা অশোক কলিঙ্গ যুদ্ধের পরই অস্ত্রত্যাগ করে ধর্মাশোক নামে পরিচিত হন। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন। তিনি এরপর থেকে বৌদ্ধ ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন। এরপরেই ক্রমান্বয়ে কয়েকটি রাজ্য অধিকারে আসার পর উড়িষ্যার মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং সেখানে মুঘল শাসন কায়েম হয়। 1765 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এবার সেখানে ক্রমে ইংরেজ আধিপত্য বিস্তার লাভ শুরু হয়। 1936 খ্রিস্টাব্দে উড়িষ্যা প্রদেশ গঠিত হয়। বিহার থেকে পৃথক হওয়ার পর থেকে উড়িষ্যা রাজ্যের প্রথম রাজধানী হয় কটক। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা লাভের পর উড়িষ্যা নতুন রূপ দান করে। কটক থেকে ভুবনেশ্বরের রাজধানী স্থানান্তরিত করা হয় 1949 সালের 19শে আগস্ট। এখানে আপনি বিভিন্ন রকমের বৈচিত্র্যময় জীবনযাত্রা, উৎসব, অনুষ্ঠান যারা দেখতে আগ্রহী তারা উড়িষ্যা সরকারের হোম ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিয়ে ফুলবনে যেতে পারেন। চন্দনেশ্বর থেকে গোপালপুর পর্যন্ত সমুদ্র উপকূল জুড়ে রয়েছে পর্যটকদের কাছে আকর্ষণীয় কয়েকটি সি বিচ। তবে গঞ্জাম জেলা পর্যটকের কাছে তীর্থভূমি বলে বিবেচিত হয়। এখানকার পাহাড়ে ঘেরা সমুদ্র, ঢাকা মনোরম পরিবেশ যে কোনো সৌন্দর্য পিপাসুর মনকে আকর্ষণ করবেই। তার প্রধান আকর্ষণ উত্তাল সমুদ্র, পর্বত, পার্বত্য, বনাঞ্চল কম আকর্ষণীয় নয়। আর মন্দির স্থাপত্য কেবলমাত্র ভারতীয় পর্যটকদের নয়, পৃথিবীর বিভিন্ন দেশের সৌন্দর্য পিপাসু মানুষের কাছে সমান আকর্ষণীয়। অন্যান্য স্থাপত্য, ভাস্কর্য, শিল্পের নিদর্শন, পুরীর জগন্নাথ মন্দির,
ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির, কোনারকের সূর্য মন্দির, এগুলো মনে দাগ টেনে যায়। তো আজকে এইটুকুর ওপরে আমি আমার ভিডিওটা শেষ করলাম। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের এলাকার যে ঐতিহাসিক গল্প আছে সেটুকু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বা ভালো লাগার জন্যে অনুপ্রাণিত হবেন। এইটুকুই সমাপ্ত করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। শুভরাত্রি।